আমার নাম রুবাইয়া। ছোটবেলা থেকে সবাই আদর করে আমাকে রুবি বলে ডাকে। আমি সবসময় স্বপ্ন দেখতাম জীবনে ভালোবাসার সঙ্গী হিসেবে একজনকে পাবো যে আমাকে বুঝবে, আমার মনের কথা শুনবে। কিন্তু কখনো ভাবিনি সেই মানুষটা আমার মামি হবেন। আমার মামি, রিনা মামি, আমার বড় মামার স্ত্রী। তিনি শুধু রূপে নয়, গুণেও অতুলনীয়। ছোটবেলা থেকেই তিনি আমাকে খুব ভালোবাসতেন। তার হাসি, তার কথা বলার ভঙ্গি, সবকিছুতেই একটা মায়া ছিল। আমি যখন মামিকে দেখতাম মনে হতো এটাই হয়তো প্রকৃত ভালোবাসা। আমার কলেজ শেষ করে যখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলাম, মামাদের বাড়িতে আসা যাওয়া বেড়ে গেল। সেখানে গিয়ে আমি মামিকে নতুন করে চিনলাম। একদিন মামি আমাকে তার সাথে গল্প করতে বললেন। সেই রাতে আমরা অনেক কথা বললাম। তিনি আমার বন্ধু হয়ে উঠলেন। আমরা একসাথে হাঁটতে যেতাম, চা খেতাম, গল্প করতাম। এই সময়ের মধ্যেই আমি বুঝতে পারলাম আমার মামি আমার জন্য কতটা গুরুত্বপূর্ণ। কিন্তু সেই অনুভূতিকে আমি নিজের ভেতরে চেপে রাখার চেষ্টা করতাম। মামি ছিলেন আমার মামার স্ত্রী। এ সম্পর্ক কখনোই স্বাভাবিক হতে পারে না। তবু ভালোবাসা তো এমনই, কোনো নিয়মকানুন মানে না। একদিন সন্ধ্যায় আমরা ছাদে বসে গল্প করছিলাম। হঠাৎ মামি আমার হাত ধরে বললেন, রুবি, তুমি জানো আমি তোমাকে কতটা ভালোবাসি? আমি অবাক হয়ে তাকালাম। তিনি বললেন, তোমার ভালোবাসা আমি অনুভব করি, কিন্তু আমাদের সম্পর্কের জন্য সমাজ কখনোই মেনে নেবে না। আমি কেঁদে ফেললাম। মামি আমাকে জড়িয়ে ধরলেন। আমাদের ভালোবাসা সমাজের চোখে অনৈতিক হলেও আমাদের জন্য তা ছিল সবচেয়ে পবিত্র। আমরা সিদ্ধান্ত নিলাম আমাদের ভালোবাসাকে মর্যাদা দিয়ে বাঁচব। আমরা শহর ছেড়ে দূরে চলে গেলাম, যেখানে কেউ আমাদের চেনে না। সেখানে আমরা আমাদের ছোট্ট একটা সংসার গড়ে তুললাম। আমাদের গল্প হয়তো অনেকের কাছে ভুল, কিন্তু আমাদের জন্য সেটা ছিল জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায়। মামি আমার ভালোবাসার প্রতীক, আমার জীবনের অংশ। আমাদের ভালোবাসা সমাজের বাধা পেরিয়ে জয়ী হয়েছিল।